কথাই তো আছে, হুজুরেরা বলে যে 30টা রোজা কমাইতে গিয়ে আমাদের নবী তো ওইখানে আরও 6টা রোজা আল্লাহ পাক দিয়ে দিছে। আমাদের অবস্থাটা সেম একই রকম, কারণ আমরা যখন শহর থেকে গ্রামে যাই, গ্রাম থেকে শহরে আসি, আনন্দ আনন্দে আসা যাওয়া করি, কিন্তু পরে একবার অবস্থা খারাপ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই হলো আমার বাসার অবস্থা। আমি যখন গ্রাম থেকে শহরে আসি, এক সপ্তাহ পর হোক আর 15 দিন পর হোক, 4 দিন পর হোক, আসার পর দেখি বাসার অবস্থা খুবই খারাপ। তো আসার একদিন পরে বাসাটা আমি একবারে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লাগলাম, আমি আর আমার বাসার খালায়। তো ফার্স্টে আসলে আমি যেটা করি, বাসায় ঢোকার সাথে সাথে বোরকা পরা থাকে, আমি আমার বিছনার চাদরটা আগে চেঞ্জ করি, পানি চারটা মুছি, কারণ নিজের শোয়ার জায়গাটা আগে ঠিক করতে হবে। এই দিকে দেখেন আমার বাসার অবস্থা, রান্নাঘরে সব এলোমেলো, ডাইনিংয়ে সব এলোমেলো, কারণ এটা আমিই করছি। কারণ রমজানের মাসে আসলে জিনিসপাতি অতিরিক্ত লাগে, বল বাটি এটা সেটা পাতিল, তো সব কিছু দেখা গেছে আমি সুন্দর করে পরিপাটি করেই রেখে গেছি, কিন্তু আসার পর দেখি সবগুলা ধুলাবালু এমন হয়েছে যে আবারও আমার পরিষ্কার করতে হয়। তো খালাকে বললাম যে খালা, যেহেতু আসছি 2 দিন হয়েছে, চলেন সব কিছু পরিপাটি করি, আজকে অন্য কাজগুলা বাদ থাকুক। আমি মাঝে মাঝে এই কাজগুলোই করি, রান্নাঘর বা গ্রিল এগুলো মুছালে আলাদা একটা অ্যামাউন্ট দিয়ে দিই খালাকে, যেহেতু এটা আমার বাড়তি কাজ, কাজের সাথে পড়ে না। আসলে কাজের লোককে আমরা যতই বেশি করি তারা আসলে ততই কষ্ট দেয়। যাক, আলহামদুলিল্লাহ খালা এখনও মোটামুটি ভালো আছে, সামনের দিকে বলতে পারি না কি হয়। তো এদিকে আমিও আর বসে থাকি না, একা একা কাজ করলে ওনার অনেক কষ্ট হবে, যেহেতু আমার রান্নাঘরে অনেকটাই বড় আমার রান্নাঘরটা। তো আমি এগুলা পরিষ্কার করতেছি। আসলে 1 মাস রমজানে এত তেল কাজটা হয়েছে যেটা আসলে বলার বাইরে। তো আসল কথায় আসি, আমরা আসলে অনেকেই যে কত কিছু দিয়ে হারপিক, তারপরে আর অনেক কিছু দিয়ে মিক্স করে আমরা রান্নাঘরের জন্য দেখা গেছে তেল কাজটা উঠানোর জন্য অনেক পরিশ্রম করি। বিশ্বাস করেন কোনো কিছুর প্রয়োজন নেই। যে দেখেন আমার রান্নাঘরের তেল কাজটা কী একটা অবস্থা। আমি যেভাবে পরিষ্কার করি, আমি একটু গরম পানি নেই, গরম পানির সাথে ভীম দিয়ে আমি মাজনে দিয়ে মাজা দেই, একবার চকচকা হয়ে যায়। এই যে অবশ্যই আপনারা দেখতে আসেন, আমি ফার্স্টেই দেওয়ালটা নিজে মোছা দিয়ে নিলাম, তারপরে খালাকে বললাম পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে দেন। তো এদিকে আমার রান্নাঘর এবং ডাইনিংটা কমপ্লিট হয়ে গেল। 2-3টা বস্তা করছি, বিশ্বাস যদি করেন। তারপর এখনও আছে বেসিনে, এখনও আছে। আমার কাছে মনে হয় কেমন জানি বের করলেই শুধু বের হয়, এই হলো অবস্থা। তো এই দিকে আমি কাচের বক্সগুলো উপর করে রেখে দিলাম, এটাও খুব সুন্দর করে মেজে নিলাম, ফ্যানটা পরিষ্কার করে নিলাম, পুরাটা রান্নাঘরেই সুন্দর করে পরিষ্কার করলাম। এখন কেন জানি আমার কাছে মনে হয় যে আমার তৃপ্তি লাগতেছে, কারণ আমাদের নারীরা, আমি মনে করি আমাদের শোয়ার জায়গা, রান্নাঘর, এই দুইটা যদি পরিষ্কার থাকে তাহলে এর চেয়ে তৃপ্তি, শান্তি আর কিছুই নাই। আমি এটা মনে করি, মানে এই দুইটা জায়গায় আসলে আমাদের মেন। কারণ আমরা দিন যাই করি আর না করি, দিন শেষে রান্নাঘর আর রাত্রে শোয়ার জায়গা। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো।